ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী সহ প্রায় সব বিভাগেই ভালো করেছে বিএনপি জোট। ৩০০ আসনের মধ্যে মামলার কারণে ২টি আসনে ফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন, আর এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে নির্বাচন হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নানা জল্পনা কল্পনা শেষে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন দেশের মানুষ। এতে ভূমিধস জয় পেয়েছে বিএনপি জোট, চমক দেখিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। ঢাকা বিভাগের ১৩ জেলার ৭০টি আসনের মধ্যে ৫৫টিতে জয় পেয়েছে বিএনপি জোট, আর জামায়াত জোট ১২ এবং স্বতন্ত্র ও অন্যরা পেয়েছে ৩টি আসন। আলোচিত ২০টি আসনের মধ্যে অন্যতম ঢাকা ৮, ১১, ১৫ ও ১৭। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের প্রার্থী শ.ম. খালিদুজ্জামানকে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে হারিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঢাকা ১১ আসনে বিএনপির এম.এ. কাইয়ুমকে হারিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আর বহুল আলোচিত ঢাকা ৮ আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীকে হারিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। করার চেষ্টা তো করছেই, এটা এরা করছে। ঢাকা ৬ আসনে জিতেছেন বিএনপির ইশরাক হোসেন। ঢাকা ১৫-য় ২২,০০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ৫৮টি আসনের মধ্যে বিএনপি জোট ৪৮টি, জামায়াত জোট ৫ এবং স্বতন্ত্র ও অন্যরা পেয়েছে ২টি আসন। এই বিভাগে আলোচিত কুমিল্লা ৪ আসনে জয় পেয়েছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রাম ৭ আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী জয় পেয়েছেন। চট্টগ্রাম ১১ থেকে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার ১ আসনে বিএনপির সালাউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী ১ আসনে এ.এম. মাহবুব উদ্দিন, নোয়াখালী ৩-এ বরকতুল্লাহ বুলু, লক্ষ্মীপুর ৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নির্বাচিত হয়েছেন। তারা সবাই ধানের শীষের প্রার্থী। চট্টগ্রাম বিভাগে আলোচনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি বিএনপি জোটের জুনায়েদ আল হাবিবকে বড় ব্যবধানে ধরাশায়ী করেছেন, আর ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে চমক দেখিয়ে জয় পেয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ৭২,০০০ ভোটের ব্যবধানে জামায়াতের রোকন রেজা শেখকে পরাজিত করেছেন। রাজশাহী বিভাগের ৮ জেলায় ৩৯টি আসনের মধ্যে ২৮টি বিএনপি জোট ও ১১টি জামায়াতে ইসলামীর জোট পেয়েছে। আলোচিত বগুড়া ৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। রাজশাহী ২ আসনে নির্বাচিত হলেন বিএনপির মিজানুর রহমান মিনু। খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের মধ্যে জামায়াত জোট পেয়েছে ২৫টি, বিএনপি জোট পেয়েছে ১১টি। খুলনা ১ আসনে ধানের শীষ প্রতীকের আমির এজাজ খানের কাছে ৫০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে হেরে গেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। খুলনা ৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে গেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবির কাছে। বরিশাল বিভাগের ৬ জেলায় ২১টি আসনের মধ্যে ১৮টি বিএনপি জোট, জামায়াত জোট ২টি ও ১টি জিতেছে স্বতন্ত্র প্রার্থী। ভোলা ১ আসনে জামায়াতে ইসলামীর নজরুল ইসলামকে হারিয়েছেন বিএনপি জোটের আন্দালিব রহমান পার্থ। রংপুর বিভাগের ৮ জেলায় সংসদীয় আসন সংখ্যা ৩৩। জাতীয় পার্টি দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চলে জামায়াত জোট পেয়েছে ১৮টি, বিএনপি জোট ১৪ ও স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ১টি আসনে। পঞ্চগড় ১ আসনে এনসিপির সার্জিস আলমকে হারিয়েছেন বিএনপির নওশাদ জমির। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ব্যবধানে জয় পেয়েছেন, আর রংপুর ৪ আসনে ১১ দলীয় জোট থেকে বিজয়ী হয়েছেন এনসিপির আখতার হোসেন। ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় আসন সংখ্যা ২৪। এর মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে বিএনপি জোট, আর জামায়াত পেয়েছে ২টি আসন। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ১টিতে। একজন প্রার্থীর মৃত্যুর ঘটনায় শেরপুর ৩ আসনে নির্বাচন হয়নি। বাকি ২৯৯টি আসনের মধ্যে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। শেরপুর ২ আসনের ফল ঘোষণা করা হলেও আপাতত গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।